শরীরে যদি 102 ডিগ্রি জ্বর থাকে আর মুখে যদি কোনো রুচি না থাকে, তাহলে অবশ্যই আপনি এই রেসিপিটা 100% ট্রাই করে দেখেন এবং 100% মুখে রুচি চলে আসবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো সবাই মুড়ি মাখা, ঝালমুড়ি মাখা অনেক পছন্দ করি। কিন্তু এইভাবে কোনো দিন খেয়েছেন কি? না খেলে এই রেসিপিটা দেখে বানাই সঙ্গে ট্রাই করেন এবং জ্বরও পালাবে, মুখে রুচিও চলে আসবে। প্রথমে আমি চানাচুর নিয়ে নিয়েছি আমার প্রয়োজন মতো, আমি 1 কাপের মতো নিয়েছি। তারপর বড় 2টা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এখানে ঝাল আমি একটা বড় সাইজের মরিচ কুচি করে নিয়েছি। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী যেমন খেতে চান তেমন দেবেন। এখানে একটা টমেটো আমি একদম কুচি করে কেটে নিয়েছি। তারপরে দিব শসা কুচি, হ্যাঁ, একদম ছোট করে কুচি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কীভাবে কুচি করে নিয়েছি। এইভাবে কুচি করে নিতে হবে, সব কিছু একই সাইজে কুচি করে নিলে খুব ভালো হবে। আর এখানে ধনিয়া পাতা দিব। আপনারা যদি ধনিয়া পাতা কেউ খেতে না চান স্কিপ করতে পারেন, সমস্যা নেই। তারপর দিব বিট লবণ, এটা আমার ঘরে তৈরি করা বিট লবণ। আর চাট মশলা। চাট মশলা না থাকলে আপনার ধনিয়া গুঁড়াটাও দিতে পারেন। আমি যেমন আজকে আমার চাট মশলা ছিল না, আমি ধনিয়া গুঁড়াটা দিছি। জিরা ধনিয়া একসঙ্গে ভাজা গুঁড়া ছিল, সেটাই দিয়ে দিছি। তার অবশ্যই লেবু দেওয়ার চেষ্টা করবেন। লেবুই কিন্তু এই চানাচুর মাখার টেস্টটা অন্যরকম লেভেলে নিয়ে যাবে আর মুখে রুচি তো ফিরবেই। আপনার জ্বর মুখে এটা খেতে যা দারুণ লাগবে। আপনার যদি জ্বরও না থাকে, বিকেলে একটু ঝাল খেতে বা মন চাচ্ছে, এটা যদি করে নেন, ওয়েদার যদি বৃষ্টি থাকে তাহলে তো কোনো কথাই নেই। সঙ্গে একটু সরিষার তেল দিয়ে নেবেন, বাস। আর কিচ্ছু লাগবে না। এখন শুধু মাখানোর পালা। সুন্দর করে ভালো করে চামচ দিয়ে বা হাত দিয়ে, যেটা মন চায় আপনার সেটা দিয়ে মেশাবেন। এখানে আমি হাত দিইনি, আমি চামচ দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর মিক্সড করার পরপরই খেয়ে নেবেন, মানে রাখা যাবে না, তাহলে কী হবে, চানাচুরটা নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে। কারণ এখানে আমি ভিজা সবজি ইউজ করছি, যেমন টমেটো এবং শসা। এরা কিন্তু একটু পানি থাকে, যার কারণে তাড়াতাড়ি চানাচুরটা একটু নরম হয়ে যায়। এর জন্য সঙ্গে খেয়ে নেবেন আর শান্তি। মানে মুখে যাবে, ঝাল লাগবে, একটু টক লাগবে, একটু ঝাল লাগবে। কী যে মজার এই চানাচুর মাখাটা, একবার ট্রাই করে দেখেন আপনারা। ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার এই রেসিপিটা। আর আমার ভিডিও কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন, লাইক কমেন্ট করে শেয়ার করে আমার পাশে থাকবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।